বহুদিনের কাঙ্ক্ষিত তাজা বাতাসে শ্বাস নিল। পরিচিত পরিবেশের দিকে তাকিয়ে তার পুরনো স্মৃতিগুলো ফিরে এলো। কিন্তু মেয়ের অসুস্থতার কারণে দেরি করার সুযোগ ছিল না। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হলো। ভাগ্য ভালো ছিল, সময় মতো চিকিৎসা পাওয়ায় বড় মেয়ে বিপদমুক্ত হলো। সারার বুকে চাপা দুশ্চিন্তাও কিছুটা কমে গেল। কিন্তু হাসপাতালে তার পরিচয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেল না। তাই চিকিৎসক তাদের তথ্য পূরণ করতে বললেন। সারা সামনে থাকা চিকিৎসকের দিকে তাকিয়ে থেকেও সত্য কথাটি বলার সাহস পেল না। চিকিৎসক চলে যাওয়ার পর সে দূরে একজন পুলিশকে দেখতে পেল। তখনই সে সিদ্ধান্ত নিল। সারা অজুহাত দিল যে সে বাথরুমে যাবে, কিন্তু সতর্ক লাউছুই সঙ্গে সঙ্গে তাকে আটকে দিল। ঠিক সেই সময় লাউছুইয়ের ফোন বেজে উঠল। সে ফোন দেখার জন্য ঘুরে দাঁড়াতেই সারা ইচ্ছেকৃতভাবে পানির গ্লাস উল্টে দিয়ে কাগজপত্র ভিজিয়ে দিল। বাধ্য হয়ে লাউছুই নতুন এক গ্লাস পানি আনতে চিকিৎসার ডেস্কের দিকে চলে গেল। তার দূরে সরে যাওয়া মাত্রই সারা জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপটি নিল। সে দ্রুত পুলিশের দিকে হাঁটতে শুরু করল। কিছু দূর গিয়ে পেছনে তাকাতে দেখল লাউছুই তাকে দেখে ফেলেছে। তার চিৎকার শুনে ভয়ে সারা দৌড়ে গিয়ে একজন চিকিৎসকের বুকে আশ্রয় নিল। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে লাউছুই বুঝে গেল বড় বিপদ হয়ে গেছে। সে সাধারণ একজন পথচারীর মতো আচরণ করে চুপচাপ সরে পড়ার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে পুলিশ তার পিছু নিয়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই তাকে আটক করা হলো। এভাবেই দীর্ঘদিনের অপরাধের পর লাউছুই আইনের হাতে ধরা পড়ল। তার জন্য অপেক্ষা করছিল কঠোর শাস্তি। যখন একে একে করে বেসমেন্ট থেকে শিশুদের বের করে আনা হচ্ছিল, তখন তাদের মা নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি কল্পনাও করতে পারেননি যে যাদের এতদিন ধরে খুঁজছিলেন তারা এত কাছেই বন্দী ছিল। কয়েক মাস পরে শিশুরা সবুজ ঘাসের মাঠে আনন্দে ফুটবল খেলছিল। সারা বেঞ্চে শান্তভাবে বসে তাদের দিকে তাকিয়ে হাসছিল। বহু বছর পর সে স্বাধীনতার স্বাদ অনুভব করছিল। ঠিক তখনই একটি মোটরসাইকেলের শব্দ শোনা গেল। 20 বছর ধরে যার অপেক্ষায় ছিল সেই মানুষটি এসে পৌঁছেছে। তিনি আজও বিয়ে করেননি। অবশেষে তারা একসঙ্গে চীনে ভ্রমণে যাওয়ার সুযোগ পেল এবং 20 বছর ধরে অপূর্ণ থেকে যাওয়া সেই জন্মদিনের ইচ্ছে পূরণ করার স্বপ্ন আবার জেগে উঠল। আর এভাবেই আমাদের আজকের মুভিটি এখানেই সমাপ্তি হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।